ওরা বলল, মহারাজ মহারাজ, ভয়ঙ্কর খবর! জঙ্গলের উত্তরের পাহাড়ে একটা নতুন রাজা এসেছে। রুদ্র চোখ বড় করে বলল, কি বললি? চতুরা বলল, হ্যাঁ মহারাজ, সে নাকি বলে এই জঙ্গল তার। সে বলেছে রুদ্র নামের সিংহকে সে ভয় পায় না। রুদ্রের চোখ লাল হয়ে গেল। কে সে? কি সাহস? চতুরা বলল, আমি ঠিক জানি না মহারাজ, কিন্তু একটা বিশাল জঙ্গল ছিল। জঙ্গলটা এত বড় ছিল যে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে গেলে পুরো দিন লেগে যেত। জঙ্গলের ভেতরে ছিল উঁচু উঁচু গাছ, ঘন বাঁশঝাড়, ছোট ছোট নদী আর অনেক বড় বড় গুহা। সেখানে হাজারো প্রাণী থাকত: হরিণ, খরগোশ, বানর, হাতি, ভালুক, শিয়াল, নেকড়ে, ময়ূর, কচ্ছপ, পাখি, এমনকি ছোট ছোট পিঁপড়ার দলও। এই জঙ্গলের রাজা ছিল এক সিংহ। তার নাম ছিল রুদ্র। রুদ্র ছিল খুব শক্তিশালী। তার গায়ের রং ছিল গাঢ় সোনালি, আর তার কেশর ছিল ঘন ও বড়। যখন সে গর্জন করত, তখন দূরের পাহাড় পর্যন্ত কেঁপে উঠত। জঙ্গলের সবাই তাকে ভয় পেত, কারণ রুদ্র শুধু শক্তিশালী ছিল না, সে ছিল ভীষণ হিংস্র আর অহংকারী। রুদ্র ভাবত, আমি রাজা মানে সব কিছু আমার। জঙ্গলের সব প্রাণী আমার দাস। আমি যা বলবো তাই হবে। কেউ কথা বললে তাকে শেষ করে দেব। জঙ্গলের নিয়ম ছিল, রাজা হিসেবে সিংহ শিকার করবে, কিন্তু অকারণে কাউকে কষ্ট দেবে না, আর অন্য প্রাণীদেরও বাঁচতে দেবে। কিন্তু রুদ্র এসব নিয়ম মানত না। সে প্রতিদিন শুধু খাবারের জন্য শিকার করত না, সে শিকার করত মজা করে। অনেক সময় সে একটা হরিণকে ধরে শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিত, আবার পরে ধরে মারত। কখনো সে বাচ্চা হরিণকে তাড়া করত শুধু আনন্দ পেত বলে, কখনো সে ভালুককে অপমান করত, হাতিকে হুমকি দিত, বানরদের গাছে উঠতে বাধা দিত। এভাবে জঙ্গলের সবাই একসময় ভয় আর দুঃখে দিন কাটাতে লাগল। জঙ্গলের প্রাণীরা আগে আনন্দে থাকত। পাখিরা গান গাইত, বানররা লাফাত, হরিণেরা নদীর ধারে পানি খেত, খরগোশরা ঘাস খেত। কিন্তু রুদ্রের শাসনে সবকিছু বদলে গেল। সবাই ভয়ে দিন কাটাতে লাগল। কেউ হাসত না, কেউ খেলত না, কেউ একে অন্যকে বিশ্বাস করত না। একদিন একটা বড় ঘটনা ঘটল। সেদিন ছিল গরমের দিন। জঙ্গলের মাঝখানে একটা বড় নদী ছিল। সেই নদীর পানি কমে যাচ্ছিল। সবাই পানি খেতে নদীর দিকে যাচ্ছিল, কিন্তু নদীর পাশে রুদ্র দাঁড়িয়েছিল। রুদ্র গর্জন করে বলল, আজ থেকে এই নদী আমার। আগে আমি পানি খাবো, তারপর আমার সঙ্গীরা, তারপর বাকি সবাই। আর কেউ আগে এলে তাকে শাস্তি দেব। সব প্রাণী ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তাদের গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ সাহস পেল না। একটা ছোট্ট হরিণের বাচ্চা খুব তৃষ্ণায় কাঁপছিল। সে একটু এগিয়ে পানি খেতে গেল। রুদ্র সেটা দেখে গর্জে উঠল, কে তুই? সাহস কি করে হলো আমার আগে পানি খেতে? রুদ্র তখন সেই ছোট্ট বাচ্চাকে ধাক্কা দিয়ে নদীর কাদায় ফেলে দিল। বাচ্চাটা কেঁদে উঠল। তার মা দৌড়ে এসে তাকে উঠাতে গেল। রুদ্র গর্জন করে উঠল, তুইও আমার বিরুদ্ধে যাবি? হরিণের মা কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমার বাচ্চাটা পানি না খেলে মরে যাবে, দয়া করে। রুদ্র আরও ভয়ঙ্কর হয়ে গেল। সে চিৎকার করে বলল, দয়া দয়া আমি করি না। সেই দৃশ্য দেখে জঙ্গলের সব প্রাণী ভয়ে জমে গেল। তখন দূর থেকে ধীরে ধীরে একটা বিশাল হাতি এগিয়ে এলো। হাতিটার নাম ছিল গজেন্দ্র। সে ছিল জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের একজন। কিন্তু সে খুব শান্ত ছিল। সে কখনো ঝগড়া করত না। সবাই তাকে সম্মান করত। গজেন্দ্র এসে বলল, রুদ্র, তুমি রাজা, কিন্তু রাজা মানে শুধু ভয় দেখানো নয়। রাজা মানে সবার নিরাপত্তা। তুমি যদি এভাবে করো, জঙ্গল ধ্বংস হয়ে যাবে। রুদ্র হাতির দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল, তুই আমাকে শেখাচ্ছিস? আমি চাইলে তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি। গজেন্দ্র শান্তভাবে বলল, তুমি পারো, কিন্তু তাতে জঙ্গল বাঁচবে না। রুদ্র গর্জন করে বলল, আমি রাজা, আমার কথা শেষ কথা। তারপর সে নদীর মাঝখানে গিয়ে গর্জে উঠল। সবাই ভয়ে সরে গেল। সেদিন থেকে জঙ্গলের প্রাণীরা বুঝে গেল এভাবে আর চলবে না। কিন্তু তারা কি করবে? সবাই মিলে গোপনে একদিন জঙ্গলের গভীর জায়গায় এক সভা ডাকল। সেখানে ছিল হাতি গজেন্দ্র, ভালুক ভোলু, শিয়াল চতুরা, নেকড়ে ধূসর, ময়ূর নীলু, কচ্ছপ ধীরু আর অনেক প্রাণী। গজেন্দ্র বলল, আমরা যদি চুপ থাকি, রুদ্র আমাদের একদিন সবাইকে শেষ করে দেবে। কিন্তু আমরা যুদ্ধও করতে পারব না, কারণ রুদ্র খুব শক্তিশালী। ভালুক বলল,
তাহলে কি করব? পালিয়ে যাব? শিয়াল চতুরা বলল, পালিয়ে গেলে বিপদ আরও বাড়বে, কারণ এই জঙ্গল আমাদের ঘর। আমরা পালালে রুদ্র আরও ভয়ঙ্কর হবে। কচ্ছপ ধীরু বলল, শক্তির সাথে শক্তি দিয়ে লড়া যাবে না, বুদ্ধি দিয়ে লড়তে হবে। সবাই অবাক হয়ে কচ্ছপের দিকে তাকাল, কারণ কচ্ছপ সাধারণত বেশি কথা বলে না। ধীরু বলল, রুদ্র শুধু হিংস্র নয়, সে অহংকারী। অহংকারী একদিন তাকে ধ্বংস করবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে সে নিজের ভুল বুঝতে বাধ্য হয়। ময়ূর নীলু বলল, কিন্তু কিভাবে? তখন শিয়াল চতুরা একটা বুদ্ধি দিল। সে বলল, জঙ্গলের একদম উত্তরে একটা পুরনো পাহাড় আছে। সেখানে আছে একটা বড় গুহা। গুহার ভেতরে নাকি আগে এক ভয়ঙ্কর জন্তু থাকত। কেউ বলে বাঘ, কেউ বলে কালো প্যান্থার, কেউ বলে দৈত্য। কিন্তু এখন কেউ যায় না, সবাই ভয় পায়। নেকড়ে ধূসর বলল, ওখানে এখন কেউ নেই, কিন্তু জায়গাটা খুব ভয়ঙ্কর। চতুরা বলল, আমরা রুদ্রকে ওই দিকে পাঠাব, এমনভাবে পাঠাব যে সে নিজের অহংকারে গিয়ে নিজেই বিপদে পড়বে। গজেন্দ্র কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, এটা বিপজ্জনক পরিকল্পনা, কিন্তু অন্য পথও নেই। সবাই সিদ্ধান্ত নিল তারা রুদ্রকে শেখাবে, কিন্তু মারবে না, কারণ রাজাকে মারলে জঙ্গলে বিশৃঙ্খলা হবে। তারা শুধু তাকে বদলাতে চায়। পরদিন সকাল, রুদ্র তার গুহা থেকে বের হয়ে গর্জন করল। তার চারপাশে তার কয়েকজন সঙ্গী সিংহ ছিল। তারা রুদ্রের কথায় চলত। রুদ্র তাদের দিয়ে জঙ্গলের দাপট দেখাত। ঠিক তখন শিয়াল চতুরা দৌড়ে এলো। সে ভয়ে কাঁপছে এমন অভিনয় করল। রুদ্র বলল, কি হলো, এত দৌড়ে এলি কেন? চতুরা বলল, মহারাজ, মহারাজ, ভয়ঙ্কর খবর। জঙ্গলের উত্তরের পাহাড়ে একটা নতুন রাজা এসেছে। রুদ্র চোখ বড় করে বলল, কি বললি? চতুরা বলল, হ্যাঁ মহারাজ, সে নাকি বলে এই জঙ্গল তার। সে বলেছে রুদ্র নামের সিংহকে সে ভয় পায় না। রুদ্রের চোখ লাল হয়ে গেল। কে সে? কি সাহস? চতুরা বলল, আমি ঠিক জানি না মহারাজ, কিন্তু সে খুব ভয়ঙ্কর। তার চোখ আগুনের মতো, তার শরীর কালো, আর সে গর্জন করলে গাছের পাতা ঝরে পড়ে। রুদ্র গর্জন করে উঠল, আমি তাকে এক্ষুনি দেখাবো, আমি এই জঙ্গলের একমাত্র রাজা। তার সঙ্গী সিংহরা বলল, মহারাজ, আমরা আপনার সাথে যাব। রুদ্র বলল, চলো, আজ দেখব কে আমার বিরুদ্ধে দাঁড়ায়। রুদ্র তখন উত্তরের পাহাড়ের দিকে রওনা দিল। পথটা ছিল কঠিন, ঘন জঙ্গল, পাথুরে রাস্তা, ঝোপঝাড়, ছোট নদী, কিন্তু রুদ্র থামল না। সে রাগে অন্ধ হয়ে গেছে। দুপুরের দিকে সে পৌঁছে গেল সেই পুরনো পাহাড়ে। পাহাড়টা ছিল অন্ধকার, চারদিকে কুয়াশা, আর গুহার মুখ ছিল বিশাল। রুদ্র গর্জন করল, ওই, কে আছে ভেতরে? বের হয়ে আয়। গুহার ভেতর থেকে কোনো শব্দ এলো না। রুদ্র আরও রেগে গেল। সে গুহার ভেতরে ঢুকে গেল। গুহার ভেতরটা ঠান্ডা, স্যাঁতসেঁতে আর অন্ধকার। একটু এগোতেই রুদ্র দেখতে পেল গুহার ভেতর দেওয়ালে আঁচড়ের দাগ, হাড়ের টুকরো আর কিছু পুরনো চামড়া। রুদ্র একটু থমকে গেল, কিন্তু অহংকার তাকে থামতে দিল না। সে আবার গর্জন করল, আমি রুদ্র, এই জঙ্গলের রাজা। কে আমার বিরুদ্ধে এসেছে? ঠিক তখন গুহার ভেতর থেকে একটা গভীর গর্জন উঠল, গর্র। রুদ্র চমকে উঠল। এটা সিংহের গর্জন নয়, এটা আরও ভয়ঙ্কর। তারপর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা বিশাল কালো প্যান্থার। তার চোখ জ্বলজ্বল করছে, তার শরীরের দাগগুলো যেন আগুনের রেখা। রুদ্র প্রথমবারের মতো ভয় পেল। কালো প্যান্থার শান্ত গলায় বলল, তুই রুদ্র? রুদ্র গর্জন করে বলল, হ্যাঁ, আর তুই কে? প্যান্থার বলল, আমি অগ্নি, এই পাহাড়ের শাসক। আমি অনেক দিন ধরে এখানে একা আছি, কেউ আমার কাছে আসে না, কিন্তু আজ তুই এলি রাজা হতে। রুদ্র দাঁত বের করে বলল, এই জঙ্গল আমার, তুই যদি বাধা দিস আমি তোকে শেষ করে দেব। প্যান্থার হেসে বলল, শেষ করবে? তুই কি জানিস শক্তি শুধু দাঁত আর নখে নয়, শক্তি হল ধৈর্য, বুদ্ধি আর নিয়ন্ত্রণ। রুদ্র রেগে গেল। সে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হল। গুহার ভেতর পাথর ভাঙল, ধুলো উড়ল, গর্জনে কেঁপে উঠল পাহাড়। রুদ্র খুব শক্তিশালী ছিল, কিন্তু অগ্নি ছিল খুব দ্রুত আর চতুর। সে রুদ্রকে বারবার ফাঁকি দিয়ে আঘাত করছিল। একসময় রুদ্রের শরীরে অনেক আঁচড় পড়ে গেল, তার কেশর রক্তে ভিজে গেল, তার শ্বাস ভারী হয়ে গেল। রুদ্র তখন বুঝতে পারল সে হারতে বসেছে। ঠিক তখন অগ্নি থেমে গেল। সে রুদ্রকে মারল না, শুধু বলল, থাম,
আমি তোকে মারতে চাই না, আমি শুধু তোকে একটা প্রশ্ন করতে চাই। রুদ্র হাঁপিয়ে হাঁপিয়ে বলল, কি প্রশ্ন? অগ্নি বলল, তুই রাজা কেন হতে চাস? রুদ্র বলল, কারণ আমি শক্তিশালী। অগ্নি বলল, শক্তিশালী মানে কি? তুই কি শুধু ভয় দেখিয়ে রাজা হয়েছিস? রুদ্র চুপ হয়ে গেল। অগ্নি বলল, আমি তোকে একটা জিনিস দেখাব। অগ্নি তখন গুহার ভেতরের আরও গভীরে গেল। রুদ্রও ধীরে ধীরে তার পেছনে গেল। গুহার এক কোণায় একটা ছোট্ট জায়গা ছিল। সেখানে ছিল কয়েকটা আহত প্রাণী, একটা পাখি যার ডানা ভাঙা, একটা ছোট্ট শিয়াল যার পা কাটা, একটা হরিণের বাচ্চা যার গায়ে ক্ষত, আর একটা কচ্ছপ যার খোলস ফেটে গেছে। রুদ্র অবাক হয়ে বলল, এরা এখানে কেন? অগ্নি বলল, এরা সবাই তোমার জঙ্গল থেকে পালিয়ে এসেছে, কারণ তারা বলেছে সেখানে একটা হিংস্র রাজা আছে, সে সবাইকে কষ্ট দেয়, তারা বাঁচতে চায়। রুদ্রের বুক কেঁপে উঠল। অগ্নি বলল, তুমি রাজা, কিন্তু তোমার জঙ্গল তোমাকে ভয় পায়। রাজাকে ভয় পেলে জঙ্গল বাঁচে না, জঙ্গল বাঁচে ভালোবাসায়, নিয়মে আর ন্যায়ে। রুদ্রের মাথা নিচু হয়ে গেল। তার মনে পড়ল হরিণের বাচ্চাটাকে ধাক্কা দেওয়া, নদী দখল করা, সবাইকে অপমান করা, অকারণে শিকার করা। প্রথমবারের মতো তার চোখে জল এলো।